আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে এসএলএসটি 2025 সালে যে এসএলএসটি এক্সাম হবে তার ইংলিশ পেপার আজকে মক টেস্ট হবে এবং সেটা হবে 16তম। তো চলো শুরু করি। আহ, প্রথম কোশ্চেন আমাদের কি বলেছে দেখো, অ্যাকর্ডিং টু দ্য স্পিকার হোয়াট উইল হ্যাপেন হোয়েন দ্য ট্রুথ আনটোল্ড ডাইজ। তো বক্তার মতে কি ঘটবে যদি ট্রুথ আনটোল্ডটা ডাইজ মানে শেষ হয়ে যায়, মানে ট্রুথ আনটোল্ড মানে ট্রুথটা যদি প্রকাশ না হয় এক কথায়। তো স্টেজ মিটিং থেকে নেওয়া হয়েছে কোশ্চেনটা। তো কি ঘটবে যদি ট্রুথ আনটোল্ডটা ডাইজ মরেই যায়, মানে লোকে যদি জানতে না পারে তো কি হবে দেখো, পিপুল উইল ফাইনালি ফাইন্ড পিস এন্ড হারমোনি, তাহলে লোকেরা শান্তি এবং হারমোনি খুঁজে পাবে। তো এটা তো অ্যান্সার হবে না। অপশন টু কি বলছে দেখো, দ্য ওয়ার্ল্ড উইল অ্যাডভান্স বিয়ন্ড দ্য হররস অফ ওয়ার। জগৎ মানে একটা অ্যাডভান্স এগিয়ে যাবে। হ্যাঁ, মানে হররস অফ ওয়ার মানে যুদ্ধের যে ভয়াবহতা সেটাকে পেরিয়ে। নাকি ম্যান উইল অ্যাকসেপ্ট ডিস্ট্রাকশন, লোকেরা ডিস্ট্রাকশনটাকে গ্রহণ করবে উইথাউট আন্ডারস্ট্যান্ডিং ইজ কজ, এটা কারণটা না জেনেই। নাকি নেশন উইল ইউনাইট এগেইনস্ট দ্য ফিউচার ওয়ার্স, নেশন ফিউচার ওয়ার্স এর বিরুদ্ধে একত হবে। তো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট যে অ্যান্সারটা যেটা হবে সেটা ম্যান, যেহেতু ট্রুথটা জানতে পারবে না সুতরাং দে উইল অ্যাকসেপ্ট ডিস্ট্রাকশন, তারা ডিস্ট্রাকশনটা গ্রহণ করে নেবে উইথাউট আন্ডারস্ট্যান্ডিং ইজ কজ, এর কারণটা না জেনে। ওকে, তো অপশন সি অ্যান্সার হয়ে যাবে কারেক্ট। Question 2. What does the phrase "Vain citadels that are not" suggest about the speaker's view of post-war society? তো ভেন সিটাডেলস এটা কিসের ইঙ্গিত করছে? হুম, আহ, বক্তার পোস্ট ওয়ার সোসাইটি সম্বন্ধে। তো যদি আমরা অপশন দেখি তো প্রথম অপশন কি আছে? প্রথম অপশন আছে হি বিলিভ সোসাইটি উইল রিবিল্ড গ্লোরিয়াস নিউ সিটিজ। সোসাইটি সে বিশ্বাস করে যে সোসাইটি আবার নতুন করে একটা গ্লোরিয়াস নিউ সিটি গঠন করবে। নাকি হি সিজ সোসাইটি রিট্রেটিং ইনটু মিনিংলেস এন্ড ফলস আইডলস অফ প্রোটেকশন। নাকি সে দেখতে পেয়েছে যে সোসাইটি পিছিয়ে যাচ্ছে একটা অর্থহীন এবং ভুল আইডিয়ালস অফ প্রোটেকশন, প্রোটেকশনের নামে একটা ভুল ধারণা। নাকি অপশন সি হি ইজ হোপফুল অ্যাবাউট দ্য প্রোগ্রেস অফ সিভিলাইজেশন, নাকি সে আশাবাদী সিভিলাইজেশনের অগ্রগতিতে। নাকি অপশন ডি হি এনকারেজেস বিল্ডিং মোর ফোর্ট্রেসেস ফর ফিউচার সিকিউরিটি, নাকি সে নির্মাণ করবে আরো বেশি দুর্গ ফিউচার সিকিউরিটির জন্য। তো আমরা যদি দেখি অপশন আমাদের বি অ্যান্সার হয়ে যাবে, সে দেখছে সোসাইটি পিছিয়ে যাচ্ছে একটা অর্থহীন এবং ফলস আইডিয়ালস অফ প্রোটেকশনের দিকে, এটাকে ভেন্সিডেন্টাল বলা হয়েছে। Question 3. How does Shelley describe Question 3. How does Shelley describe the Skylark in the opening line of the poem? তো স্কাইলার্ক কবিতায় সেলি স্কাইলার্ককে ওপেনিং লাইনে কিরকম ভাবে বর্ণনা করেছেন? তো অপশন কি অ্যাজ এ মিউজিক্যাল বার্ড দ্যাট সিংস ইনস্টিংক্টিভলি, একটা মিউজিক্যাল পাখি হিসাবে যেটা ইনস্টিংক্টলি স্বতঃস্ফূর্ত ভাবে গাইছে। নাকি অ্যাজ এ জয়ফুল আর্থলি ক্রিয়েচার, একটা জয়ফুল আর্থলি ক্রিয়েচার সিঙ্গিং ফর প্লেজার, প্লেজারের জন্য গাইছে। নাকি অ্যাজ এ ব্লাইথ স্পিরিট, নাকি একটা ব্লাইথ স্পিরিট হিসেবে বর্ণনা করেছে, নট অফ দিস আর্থ, যেটা আর্থের নয় বাট অফ ডিভাইন অরিজিন, ডিভাইন অরিজিন। নাকি অ্যাজ এ উইংড মেসেঞ্জার অফ হোপ ফ্রম দ্য ডিস্টেন্ট ল্যান্ডস। তো আমরা যদি দেখি অপশন সি কারেক্ট আনসার হয়ে যাবে অ্যাজ এ ব্লাইথ স্পিরিট, নট অফ দিস আর্থ, যেটা পৃথিবীর নয় বাট অফ ডিভাইন অরিজিন। ওকে, তো অপশন সি কারেক্ট আনসার। Question 4. What is mean by the phrase profuse strains of unpremeditated art? তো profuse strains of unpremeditated art স্কাইলার্ক থেকে নেওয়া হয়েছে ফ্রেজটা। তো এটা মানে কি? তো এটা মানে তো আমরা জানি যে প্রচন্ড গান করা, আনপ্রিমেডিটেটেড মানে যেটা পুরো পরিকল্পিত নয়, মানে স্পন্টেনিয়াসলি যে সং স্কাইলার্কের। তো এই কমপ্লেক্স মিউজিক্যাল ফর্ম কম্পোজ ওভার টাইম, এটা কমপ্লেক্স মিউজিক্যাল যেটা রচনা করা হয়েছিল কোনো এক সময়ে। নাকি স্পন্টেনিয়াস অ্যান্ড অ্যাবান্ডান্ট সং ওভারফ্লোয়িং ন্যাচারালি ফ্রম দ্য বার্ড, নাকি একটা স্বতঃস্ফূর্ত প্রাচুর্যপূর্ণ গান যেটা ন্যাচারালি বেরিয়ে আসছে পাখি থেকে। তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বাদ বাকিগুলো অ্যান্সার হবে না। Question 5. Why is Skylark compared to an unbodied joy? স্কাইলার্ককে আনবডিড জয় কেন বলা হয়েছে? তো অপশন এ কি বলছে, বিকজ ইট সিংস উইদাউট মুভিং ইজ উইংস, কারণ এটা গান করতে পারছে ডানা না নড়িয়ে। নাকি বিকজ ইট রিপ্রেজেন্টস পিওর অ্যান্ড আনআর্থলি হ্যাপিনেস উইদাউট ফিজিক্যাল ফর্ম, এটা রিপ্রেজেন্ট করছে একটা পিওর এবং আনআর্থলি হ্যাপিনেস উইদাউট ফিজিক্যাল ফর্ম, মানে ফিজিক্যাল ফর্ম ছাড়াই আনহ্যাপিনেস, তাকে দেখা যায় না অথচ গানটা আসছে। নাকি অপশন সি
ইট এসকেপস দ্য সরোজ অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, এটা ন্যাচারাল ওয়ার্ল্ড এর সরোকে এসকেপ করেছে, নাকি বিকজ ইট ইজ ইনভিজিবল ইন দ্য স্কাই ডিউরিং সানসেট, নাকি এটা ইনভিজিবল সানসেটের সানসেটের সময় এটা ইনভিজিবল। তো যেহেতু আমাদেরকে অপশন বি কার্ড আনসার হয়ে যাবে, বিকজ ইট রিপ্রেজেন্টস এ পিওর আনআর্থলি হ্যাপিনেস উইদাউট ফিজিক্যাল ফর্ম। Question 6. What contrast is presented in the description of Thras and his song? তো থ্রাস দেখো ডার্কলিং থ্রাস থেকে নেওয়া হয়েছে। তো থ্রাস এবং তার সং এর মধ্যে কন্ট্রাস্টটা কি? দেখো প্রথম বলছে দ্য বার্ড রিমেন্স ভয়েসলেস, পাখিটা ভয়েসলেস ছিল, মানে কথা গান করছিল না। ইয়েট সারাউন্ডিংস রিসাউন্ড উইথ মেলোডি, কিন্তু চারপাশটা খুব মেলোডিপূর্ণ ছিল। নাকি অপশন বি বার্ড দো এজেড অ্যান্ড উইদার্ড, যদিও পাখিটা ছিল বয়স্ক এবং বিদীর্ণ, সিংস উইথ আনরেস্ট্রেন্ড এক্সুবারেন্স, তবুও সে গাইছিল একটা আনরেস্ট্রেন্ড, মানে স্পন্টেনিয়াসলি যেটা বলা হয়। হ্যাঁ, তো অপশন বি এটা হলো। আর অপশন সি বার্ড অ্যাপিয়ার্স ইউথফুল অ্যান্ড স্পিরিটেড, পাখিটাকে দেখে ইউথফুল এবং স্পিরিটেড মনে হচ্ছিল, ইয়েট ইজ সং কনভেস ডেসপিয়ার, কিন্তু তার গানটা ছিল ডেসপিয়ার। নাকি অপশন ডি দ্য বার্ড রিমেন্স আনসিন, পাখিটাকে দেখা যাচ্ছিল না, ইয়েট ইজ ভয়েস ইলুমিনেটস দ্য ডিপ ইভিনিং, কিন্তু ডিপ ইভিনিংটা তার ভয়েসে ইলুমিনেট হচ্ছিল। তো আমাদের কি অপশন বিটা কার্ড আনসার হয়ে যাবে, পাখিটা এজেড ছিল, উইদার ছিল, কিন্তু তার গানটা ছিল কি আনরেস্ট্রেন্ড এক্সুবারেন্স। Question 7. What does the poet imply in the line, some blessed hope whereof he knew and I was unaware? কবি কি ডাকিং থাস থেকে লাইনটা নেওয়া হয়েছে, কবি কি বলতে চাইছে লাইনটার মাধ্যমে? ডাকলিং থার্স থেকে লাইনটা নেওয়া হয়েছে, কবি কি বলতে চাইছে এই লাইনটার মাধ্যমে, যে সাম ব্লেসড হোক, যেটা আমি যেটা সে জানে এবং আমি সেটা জানি না। তো অপশনটা কি? প্রথম অপশন বলছে পোয়েট শেয়ার দ্য বার্ড সেন্স অফ ডিভাইন অপটিমিজম, পোয়েট এখানে শেয়ার করেছে পাখিটার ডিভাইন অপটিমিজম কে। নাকি অপশন বি বার্ড সং অ্যারাইজেস ফ্রম ইনস্টিংটিভ বাট মিনিংলেস সোর্স, পাখিটা গানটা ইনস্টিংসিভ আসছে কিন্তু সোর্সটা মিনিংলেস। নাকি অপশন সি দ্য বার্ড সিমস টু পজেস এ হোপফুল অ্যাওয়ারনেস হ্যাপস ইন দ্য পোয়েট, নাকি পাখিটা একটা হোপফুল অ্যাওয়ারনেস, হোপফুল তার মধ্যে অ্যাওয়ারনেস আছে যেটা কবির মধ্যে নেই। নাকি অপশন ডি বার্ড ইস্যুস এ সাবটেল প্রিমোনিশন অফ দ্য অ্যাপ্রোচিং সরো। তো আমরা যদি দেখি অপশন সি কার্ড অ্যান্সার হয়ে যাবে দ্য বার্ড সিমস টু পজেস এ হোপফুল অ্যাওয়ারনেস অ্যাবসেন্ট ইন দ্য পোয়েট, যেটা কবির মধ্যে নেই। Question 8. What is the overall mood of the poem before the thrush begins to sing? এই পাখিটা গান গাওয়ার আগে, থ্রাস পাখিটা গান গাওয়ার আগে ওভারঅল মুডটা কেমন ছিল কবিতা? তো প্রথম হচ্ছে বার্ন অ্যান্ড ফেস্টিভ রিফ্লেক্টিভ স্পিরিট অফ সেলিব্রেশন, নাকি রেডিয়ান্ট এনথুজিয়াস্টিক ক্যাপচারিং দ্য বিউটি অফ নেচার, নাকি ডেসোলেট somber সাজেস্টিং barrenness and despair, নাকি অ্যাক্টিভ অ্যান্ড ডায়নামিক পোর্ট্রেইং দ্য লাইফ ইন ফুল ভিগর। তো আমাদের অপশন সি কার্ড আনসার হয়ে যাবে, কারণ ডেসোলেট somber সাজেস্টিং barrenness despair একটা পরিবেশ ছিল পাখিটা গান করার আগে। Question 9. What is the speaker's attitude towards the man's effort and achievement in the lines? What hand and brain when paired? তো দ্য লাস্ট রাইড টুগেদার লাইন থেকে নেওয়া হয়েছে, কবিতা থেকে নেওয়া হয়েছে। তো যে কোন হাত এবং ব্রেন একসঙ্গে চলে, তার মানে এখানে কি বলতে চাইছে? হোয়াট হার্ট অ্যালাইক কনসিভড অ্যান্ড ডেয়ার্স। হ্যাঁ, তো দেখো এখানে কবি যেটা বলতে চাইছে সেটা কি, প্রথম অপশনে কি বলছে, কি বিলিভস দ্যাট এভরি এফোর্ট লিডস টু সাকসেস, সে বিশ্বাস করে যে প্রত্যেকটা চেষ্টায় সাকসেস হয়। নাকি অপশন বি হি প্রেজেস দ্য ইউনিটি অফ থট অ্যান্ড অ্যাকশন, সে প্রশংসা করেছে চিন্তা এবং কর্মের ইউনিটিটাকে। নাকি অপশন সি হি ডাউটস ওয়েদার থট অ্যান্ড অ্যাকশন আর এভার ফুলি অ্যালাইন, নাকি সে বলেছে থট এবং অ্যাকশন এরা সম্পূর্ণ অ্যালাইন, মানে আলাদা আলাদা, মানে একই হতে পারে না সব সময়। তো অপশন ডি হি ইনজিস্ট অনলি লাভ ক্যান ব্রিং ফুলফিলমেন্ট, তো অপশন সি কারেক্ট অ্যান্সার হবে। হি ডাউটস এ সন্দেহ করে যে থট অ্যান্ড অ্যাকশন ফুললি অ্যালাইন কিনা। ওকে, কোশ্চেন 10. হোয়াট কন্ট্রাস্ট ডাজ দ্য পোয়েট স্পিকার ড্র বিটুইন দ্য প্রেটি টার্ন অ্যান্ড আনডান ভার্স্ট? এটাও দ্য লাস্ট সাইড টুকু থেকে নেওয়া হয়েছে, প্রেটি টার্ন এবং আনডান ভার্স্ট। এখানে কি বলা হয়েছে? তো অপশন এ কি বলছে, দ্য স্পিকার সেলিব্রেটস অল দ্যাট হ্যাজ বিন অ্যাচিভ, স্পিকার সেলিব্রেট করছে সেগুলো যেটা সে অর্জন করেছে। নাকি স্পিকার রিগ্রেটস এভরিথিং লেফট ইনকমপ্লিট, না স্পিকার রিগ্রেট করছে যেগুলো ইনকমপ্লিট আছে সেগুলো। নাকি অপশন সি স্পিকার কন্ট্রাস্ট স্মল রেজাল্ট অফ ওয়ার্ক উইথ দ্য ভাস্টনেস অফ হোয়াট রিমেন্স আনফিনিশড, নাকি স্পিকার এখানে পার্থক্য করেছে যে কোনো কাজের রেজাল্ট যেটা পাওয়া যায় সেটার সঙ্গে যেটা প্রচুর পরিমাণে আনফিনিশ থাকে সেটার সঙ্গে। নাকি অপশন ডি স্পিকার মক্স দোজ হু রিফিউজ টু ওয়ার্ক,
তো আমাদের অপশন সি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। স্পিকার কন্ট্রাস্ট করেছে স্মল রেজাল্ট অফ ওয়ার্ক উইথ দ্য ভাস্টনেস অফ হোয়াট রিমেন্স আনফিনিশড। Question 11. What does Ulysses mean when he says he walks his walk I mine? তো সে তার কাজ করে আমি আমার কাজ করি। তো সে বলতে এখানে টেলিমাকুস ইজ সন, আর ইউলিসিস বলছে আমি নিজে কাজ করি। তো এখানে কি বোঝাতে চাইছে? তো প্রথম অপশন কি বলছে? হি ডিসমিসেস আদার্স ওয়ার্ক অ্যাজ ইনফিরিয়র টু হিজ ওন। সে অন্যজনের কাজকে ইনফিরিয়র বলছে নিজের কাজের তুলনায়, নাকি হি অ্যাকসেপ্ট দ্যাট ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস হ্যাভ ডিফারেন্ট রোলস ইন লাইফ, না সে এটা মেনে নিয়েছে যে ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালের ডিফারেন্ট রোলস আছে লাইফে, নাকি হি বিলিভস দ্যাট হি অ্যালোন ইজ ক্যাপাবল অফ হিরোইক ডিড, নাকি সে বিশ্বাস করে যে সে নিজে হিরোইক ডিড করতে সক্ষম, নাকি হি রিপ্রেজেন্টস দোজ হু রিমেন এঙ্গেজড ইন দ্য ডোমেস্টিক লাইফ, নাকি যারা ডোমেস্টিক লাইফে তাদেরকে রিপ্রেজেন্ট করছে। তো আমরা যদি দেখি অ্যাপ্রোপ্রিয়েট নিয়ারেস্ট যদি আমরা অ্যান্সার দেখি তো অপশন বি হয়ে যাবে। সে অ্যাকসেপ্ট করছে যে ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস হ্যাভ ডিফারেন্ট রোলস ইন লাইফ, কারণ সে তার কাজ করছে আমি আমার কাজ করছি, এটা না। কোশ্চেন 12. What central idea is expressed in the line, "It is not too late to take a newer world"? বলছে এখনো দেরি হয়নি নতুন জগৎ খুঁজতে। তো লাস্ট রাইড টুগেদার থেকে নেওয়া হয়েছে। তো দেখো কি বলছে? ওল্ড এজ রেস্ট্রিক্টস অল অপরচুনিটিস ফর গ্রোথ, নাকি অ্যাডভেঞ্চার ইজ মিনিংলেস উইথাউট রিকগনাইজেশন। ও সরি সরি, কোশ্চেন 12. What central idea is expressed in the line, "It is not too late to seek a newer world"? বলছে এখনো দেরি হয়নি নতুন জগৎ আবিষ্কার করার। তো এই লাইনটা নেওয়া হয়েছে ইউলিসিস থেকে নেওয়া হয়েছে। তো দেখো প্রথম অপশন কি বলছে? ওল্ড এজ রেস্ট্রিক্টস অল অপরচুনিটিস ফর গ্রোথ। ওল্ড এজ রেস্ট্রিক্টস করে দেয় বৃদ্ধির সমস্ত অপরচুনিটিকে, নাকি অ্যাডভেঞ্চার ইজ মিনিংলেস উইথাউট রিকগনাইজেশন। অ্যাডভেঞ্চার রিকগনাইজেশন ছাড়া কোনো মিনিংলেস বা কোনো মিনিং নেই, নাকি অর্থহীন, নাকি ওয়ান শুড রিমেন কন্টেন্ট উইথ ফ্যামিলিয়ার, নাকি ফ্যামিলিয়ার যা আছে তার সঙ্গে কন্টেন্ট সন্তুষ্ট থাকা উচিত। দ্য ডিজায়ার ফর ডিসকভারি অ্যান্ড স্ট্রাইভিং নেভার এন্ডস। হ্যাঁ, ডিসকভারি অ্যান্ড স্ট্রাইভিং, তার জন্য ডিজায়ার সেটা কোনো শেষ হয় না, রিগার্ডলেস অফ ইট, সে যে বয়স হোক না কেন। তো এটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। Question 13. What do Happyzles and Achilles symbolize in the closing line of the poem? তো ইউলিসিস এ হ্যাপিজল এবং অ্যাচিলিস কি ইঙ্গিত করছে? তো ফার্স্ট অপশন পোয়েটস ফিয়ার অফ ওয়ার অ্যান্ড ডিফিট, কবি ভয় করছে যুদ্ধ এবং ডিফিটকে, নাকি লঙ্গিং অফ হিরোইক লেগেসি অ্যান্ড আফটার লাইফ, নাকি তার ইচ্ছা হিরোইক লেগেসিটা পাওয়ার এবং আফটার লাইফ, নাকি লস অফ পাস্ট ফ্রেন্ডশিপ, নাকি মানডেন রিয়ালিটি অফ ডোমেস্টিক ডিউটি। তো অপশন বি আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। সে ইচ্ছা করছে কি একটা হিরোইক লেগেসি পেতে অ্যান্ড আফটার লাইফ। ওকে, তো অপশন বি কারেক্ট আনসার। Question 14. How does the speaker view his final ride with the woman compared to worldly achievements like those of statesmen and soldiers? বলছে কি করে স্পিকার তার দৃষ্টিভঙ্গি দিয়েছে তার লাস্ট রাইডটা ওম্যানের সঙ্গে তুলনা করে সেই সাফল্যের সঙ্গে, যেমন স্টেটমেন্ট এবং সোলজার। তো অ্যাজ ইনফিরিয়র টু দেয়ার পাবলিক গ্লোরি, তাদের গ্লোরির সঙ্গে তারটাকে ইনফিরিয়র করে, না অ্যাজ মিনিংলেস অ্যান্ড টেম্পোরারি, না অ্যাজ মোর ফুলফিলিং অ্যান্ড পার্সোনালি মিনিংফুল, নাকি অ্যাজ এ বার্ডেন হি মাস্ট এন্ডিওর। তো এটা অ্যান্সার হবে যে সে সোলজার এবং স্টেটমেন্টের অ্যাচিভমেন্টটাকে তার অ্যাচিভমেন্টের থেকে তারটাকে বেশি ফুলফিলিং এবং পার্সোনালি মিনিংফুল বলেছেন। অপশন সি কারেন্ট। Question 15. What does the phrase close bosom friend of maturing son suggest about the autumn relationship with nature? বলছে ক্লোজ bosom friend of maturing son কি ইঙ্গিত দিচ্ছে অটমের নেচারের সঙ্গে রিলেশনশিপে। তো অপশন এ, অটম অপোজেস দ্য সানস ওয়ার্ক এন্ড কুলস দ্য আর্থ। অটম সানস এর সঙ্গে কাজ করতে চায় না। হ্যাঁ, নাকি অপশন বি, অটম ইজ ইন কনফ্লিক্ট উইথ সান। অটম সানের সঙ্গে কনফ্লিক্ট, ডিলেইং হারভেস্ট এবং তার জন্য হারভেস্ট ডিলে হচ্ছে, নাকি অপশন সি, অটম কোলাবোরেটস হারমোনিয়াসলি উইথ সান টু রাইপেন ফ্রুটস। অটম সানের সঙ্গে একটা কোলাবোরেট করছে, তার ফলে নিয়ে ফলগুলো পাকাচ্ছে। তো অপশন সি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। অপশন সি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে। কোশ্চেন 16. হোয়াই ডু দ্য বিজ থিঙ্ক ওয়ান ডেজ উইল নেভার সিজ? বীজ কেন ভাবছে যে ওয়ান ডেজ কখনো শেষ হবে না? তো বিকজ উইন্টার হ্যাজ অলরেডি অ্যারাইভ, কারণ উইন্টার চলে এসেছে বলে, নাকি বিকজ অটম কন্টিনিউস টু প্রডিউস ফ্লাওয়ার্স অ্যান্ড ওয়ার্ম,
অটম উৎপন্ন করে চলেছে ফুল এবং উষ্ণতা, নাকি বিকজ সান হ্যাজ লস ইজ পাওয়ার, নাকি সূর্য তার ক্ষমতা হারিয়ে ফেলেছে, নাকি অপশন ডি বিকজ বিজ আর অ্যাসলিপ, মৌমাছিগুলো ঘুমিয়ে আছে অ্যান্ড আনওয়্যার অফ দ্য সিজন এবং বুঝতে পারছে না তার ঋতু সম্বন্ধে। তো অপশন আমাদের কি হয়ে যাবে? অপশন বি হয়ে যাবে, অটম কন্টিনিউস টু প্রডিউস ফ্লাওয়ার্স অ্যান্ড ওয়ার্মথ। ওকে। Question 17. In the second stanza, what effect does the fume of poppies have on the personified autumn? তো পার্সনিফাইড অটমের উপরে ফিউম অফ পপিস কি ইফেক্ট দিচ্ছে? তো প্রথম অপশন কি আছে দেখো, ইট এনার্জাইজ দ্য অটম টু ওয়ার্ক হার্ডার ইন দ্য ফিল্ড। এটা অটমকে মাঠে আরো বেশি কাজ করার জন্য এনার্জি দিচ্ছে, নাকি অপশন বি ইট মেক্স অটম ড্রোজি সিম্বলাইজিং এ স্লোয়িং ডাউন অফ অ্যাক্টিভিটি, না এটা অটমকে ড্রোজি করছে মানে ঘুমাচ্ছন্ন করছে এবং ইঙ্গিত দিচ্ছে তার কাজের একটা স্লোয়িং ডাউন, নাকি ইট ইন্সপায়ার্স অটম টু রাইট পোয়েট্রি, নাকি এটা অটমকে কবিতা লেখার জন্য ইন্সপায়ার করছে, নাকি ইট কজেস অটম টু ফরগেট ইজ ডিউটিস, না এটা বলছে অটমকে মানে অটমকে তার কাজ ডিউটি করতে ভুলিয়ে দিচ্ছে। তো দেখো অপশন বি আমাদের কাট আনসার হবে, কারণ ফিউম অফ কপিতে সে নিদ্রাচ্ছন্ন হয়ে যাচ্ছে। ড্রোজি সিম্বলাইজিং এ স্লোয়িং ডাউন অফ অ্যাক্টিভিটি, অপশন বি কাট আনসার। Question 18. What does the speaker hope to achieve by drinking the beaded and purple stained wine? তো O2 নাইটিঙ্গেল থেকে নেওয়া হয়েছে, কবি এই বিডেড এবং পার্পল স্টেন অফ ওয়াইন ড্রিঙ্কিং করে কি অ্যাচিভ করতে চাইছে? প্রথম অপশন ইজ টু সেলিব্রেট বিউটি অফ নেচার উইথ ফ্রেন্ডস, তো বন্ধুর সঙ্গে প্রকৃতির সৌন্দর্য সেলিব্রেট করতে, নাকি টু স্কেপ দ্য হ্যার্স রিয়েলিটিস অফ হিউম্যান লাইফ, নাকি সেই মানব জীবনে সেই হ্যার্স রিয়েলিটাকে এড়াতে চায় অ্যান্ড ফেড ইনটু দ্য নাইটিঙ্গেলস ওয়ার্ল্ড এবং নাইটিঙ্গেলের জগতে বিলীন হতে চায়, নাকি টু এনহ্যান্স ফিজিক্যাল স্ট্রেংথ এন্ড ইন সেন্সেস, নাকি তার ফিজিক্যাল স্ট্রেংথ এবং সেন্সটাকে বাড়াতে চায়, না টু রিলিভ মেমোরিজ অফ ইউথ অ্যান্ড গ্লোরি, হ্যাঁ রিলাইভ মানে ইউথ এবং গ্লোরিটাকে রিলাইভ করতে চায়। তো অপশন বি কার্ড অ্যান্সার হয়ে যাবে, টু স্কেপ সে এড়াতে চায় দ্য হার্শ রিয়ালিটিজ অফ হিউম্যান লাইফ এবং সে ফেড হতে চায় কোথায়? নাইটিঙ্গেলস ওয়ার্ল্ড। Question 19. In the lines where youth grows pale, Question 19 কে বলছে দেখো, in the lines where is grows pale, speaketh thin and dies, what stone is confit? O2 নাইটিঙ্গেল থেকে নেওয়া হয়েছে, বলছে এই পৃথিবী যেখানে যুবকরা বিবর্ণ হয়ে যায়, শীর্ণ হয়ে যায় এবং মারা যায়। তো এখানে টোনটা কি? তো টোন হচ্ছে সার্কাস্টিক এন্ড হিউমেরাস, নাকি হোপফুল এন্ড এক্সপেক্টেন্ট, নাকি সোমবার এন্ড রিফ্লেক্টিভ, নাকি এনভিয়াস এন্ড প্যাশনেট। তো অপশন সি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, সোমবার এন্ড রিফ্লেক্টিভ, চিন্তামূলক এবং একটা দুঃখমূলক বা বিষণ্ণ। Question 20. What does the poet mean by not charioted by Bacchus and his birds, but on the viewless wings of poesy? কবি কি বলতে চেয়েছে লাইনটার মাধ্যমে? তো কবি বলতে চেয়েছে বাকুস আর বার্ডের মাধ্যমে নয়, কিন্তু সে ভিউলেস উইংস অফ পোয়েসির মাধ্যমে যেতে চায় নাইটিঙ্গেল ওয়ার্ল্ডে। তো এখানে কি বলতে চাইছে? হি ওয়ান্টস টু এসকেপ রিয়ালিটি থ্রু ড্রিমস নট থ্রু মাইথোলজি। সে স্বপ্নের মাধ্যমে রিয়ালিটিকে এসকেপ করতে চায়, মাইথোলজির মাধ্যমে নয়, নাকি অপশন বি হি সেক্স ইমাজিনেটিভ ফ্লাইট, সে চাইছে একটা কল্পনাময় ফ্লাইট থ্রু পোয়েট্রি, কবিতার মাধ্যমে, নট থ্রু ড্রাঙ্কেন ইস্টাসি, মদ্যপানের মাধ্যমে নয়, নাকি অপশন সি হি ডিসমিসেস পোয়েট্রি ইন দ্য ফেভার অফ ফিজিক্যাল ট্রাভেল, সে পোয়েট্রিকে ডিসমিস করছে ফিজিক্যাল ট্রাভেলের হয়ে, নাকি হি বিলিভস ব্যাকুস ইজ স্ট্রঙ্গার দ্যান পাওয়ার অফ হার্টস, ব্যাকুস পাওয়ার অফ হার্টস থেকে স্ট্রঙ্গার। তো আমরা যদি দেখি অপশন বি কারেন্ট হয়ে যাবে, কারণ সে একটা ইমাজিনেটিভ ফ্লাইট চাইছে থ্রু পোয়েট্রির মাধ্যমে, নট থ্রু ড্রাঙ্কেন এক্সটাসি। Question 21. What does the poet compare Lucy's beauty to? কবি লুসিস বিউটিকে কার সঙ্গে তুলনা করেছেন? অপশন এ ফ্র্যাগ্রেন্স অফ এ লিলি ব্লুমিং এট ডন, লিলি ফুলের সঙ্গে যেটা ভোরবেলায় ফোটে, নাকি রেডিয়ান্ট ব্লুম অফ এ জুন রোজ, রোদের একটা রেডিয়ান্ট ব্লুমের সঙ্গে, নাকি ডেলিকেট সিমার অফ দ্য মর্নিং স্টার, নাকি জেন্টেল ওয়ার্মথ অফ দ্য মিড সামার ব্রিজ। তো অপশন বি গার্ডেন্স হয়ে যাবে, জুন মাসের একটা ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে। তো অপশন বি গার্ডেন্স। Question 22. What thought suddenly strikes the poet at the end of poem? বলছে আহ দ্য স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন এই কবিতাতে লুসির কবিকে কি চিন্তায় স্ট্রাক করেছিল? তো প্রথম অপশন কি, দ্যাট লুসি মে হ্যাভ ফরসেকেন হিম ফর অ্যানাদার, লুসি তাকে ছেড়ে দিতে পারে অন্যজনের জন্য, নাকি দ্যাট হি হ্যাজ রিচড দ্য রং ডেস্টিনেশন, সে রং ডেস্টিনেশনে পৌঁছে গেছে, নাকি দ্যাট লুসি মে নো লঙ্গার বি অ্যামং দ্য লিভিং,
লুসি লিভিংদের মধ্যে আর থাকবে না, মানে মরে যাবে, নাকি দ্যাট মুনস ডিসেন্ট ইজ এ ব্যাড ওমেন, মুনস অবতরণ হওয়াটা একটা খারাপ অশুভ। তো অপশন সি আমাদের গার্ডেন্স হইবে যে লুসি মে ডাই, যেটা আমরা করেছি। সুতরাং লুসি মে নো লঙ্গার বি অ্যামং দ্য লিভিং, লিভিংদের মধ্যে থাকবে না, মানে মরে যাবে। কোশ্চেন 23, হোয়াট ইজ সেটিং ডেসক্রাইব ইন দ্য পোয়েম? লুসি পোয়েমের সেটিংটা কেমন? তো সেটিং দেখো, সেটিং বলতে ওই কবিতা থেকে নেওয়া হয়েছে, স্ট্রিম ফিক্স প্যাশন থেকে। দ্য মুনলিট জার্নি থ্রু দ্য ট্র্যাঙ্কুয়াল কান্ট্রি সাইড অ্যাপ্রোচিং এ বিলাভেডস ডুয়েলিং। একটা চন্দ্রাকৃত জার্নি, ট্র্যাঙ্কুয়াল কান্ট্রি সাইড, শান্ত গ্রাম্য, অ্যাপ্রোচিং বিলাভেডস ডুয়েলিং, বিলাভেড ডুয়েলিং এর দিকে যাও, নাকি মিস্টি মর্নিং ওয়াক অ্যালং দ্য ফরেস্ট ট্রেল বাই দ্য রিভার ব্যাঙ্ক, নাকি রেন সোকড ইভিনিং ইন দ্য রিমোট ভিলেজ ওভারশadowed বাই ক্লাউডস, নাকি সান ড্রেঞ্চ আফটারনুন ইন দ্য ব্লুজিং অরচার্ড। তো আমরা যদি জানি এটাই অ্যান্সার হয়ে যাবে অপশন এ। কারণ এটা মূল জার্নি ছিল ওটা কান্ট্রি সাইডের উপর দিয়ে, আর যাচ্ছিল কি বিলাভেড যে ডুইলিং এর উপর দিয়ে, মানে ডুইলিং এর কাছে, মানে বাড়ির কাছাকাছি, বাড়ির দিকে। Question 24. Why did grandmother feel choose to sleep alone in the large, supposedly haunted house? Grandmother কেন ডিপছিলেন গদ্যে, গ্র্যান্ডমাদার কেন সে বড় বিল্ডিংটাতে ভুতুড়ে বাড়িটাতে থাকতে পছন্দ করতো? তো অপশন দেখো বি, বিকজ সি ওয়াজ ব্রেভ অ্যান্ড আনঅ্যাফ্রেড অফ ডার্ক, সে খুব সাহসী ছিল এবং ডার্ককে ভয় করতো না, নাকি বিকজ সি বিলিভ ঘোস্ট উড নট হার্ম এ রাইটিয়াস পারসন, সে বিশ্বাস করে যে ঘোস্ট কোনো রাইটিয়াস পারসনকে ক্ষতি করতে পারবে না, নাকি হার রিলিজিয়াস ফেথ মেড হার ফেয়ারলেস, তার ধর্মীয় বিশ্বাস তাকে ফেয়ারলেস করেছিল অফ দ্য স্পিরিটস হন্টিং দ্য হাউস, হ্যাঁ, সেই স্পিরিট গুলোর ব্যাপারে বাড়িতে, নাকি বিকজ সি হ্যাড নো ওয়ান টু অ্যাকম্পানি হার ইন দ্য হাউস, তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না। তো অপশন সি কারেক্ট আনসার হয়ে যাবে, বিকজ হার রিলিজিয়াস ফেথ মেড হার ফেয়ারলেস অফ দ্য স্পিরিটস হন্টিং দ্য হাউস। Question 25. What does Ilya reveal about his own character in the contrast to John Brother? তো ইলিয়া মানে জন, ইলিয়া মানে ল্যাম, তার ভাইয়ের সঙ্গে কন্ট্রাস্ট হিসেবে কি ফোকাস করেছে? তো দেখো প্রথম অপশন বলছে, প্রথম অপশন কি বলছে, হি ওয়াজ ফিজিক্যালি স্ট্রঙ্গার এন্ড মোর অ্যাক্টিভ দ্যান জন, সে জনের থেকে ফিজিক্যালি শক্তিশালী ছিল এবং অ্যাক্টিভ ছিল, নাকি অপশন বি, হি হ্যাড এ চেয়ারফুল এন্ড অ্যাডভেঞ্চারাস পার্সোনালিটি, তার একটা চেয়ারফুল এবং অ্যাডভেঞ্চারাস পার্সোনালিটি ছিল, নাকি অপশন সি, হি ওয়াজ ফিজিক্যালি উইক এন্ড ইমোশনালি লেস কনসিডারেট, সে শারীরিকভাবে একটু দুর্বল ছিল এবং ইমোশনালি লেস কনসিডারেট ছিল, নাকি অপশন ডি, হি ওয়াজ মোর স্কলারলি এন্ড অ্যাম্বিশিয়াস দ্যান জন, সে জনের থেকে বেশি পণ্ডিত এবং উচ্চাকাঙ্ক্ষী ছিল। তো আমরা দেখবো সে জনের থেকে ফিজিক্যালি উইক ছিল এবং ইমোশনালি লেস ছিল। ওকে, তো অপশন সি কারেক্ট অ্যান্সার। Question 26. What is purpose of Blanche's exaggerated line of the list of possession? তো ব্লাঞ্চলি যখন তার প্রচুর সম্পত্তির লিস্টটা দেখিয়েছিল, তার উদ্দেশ্যটা কি ছিল? তো অপশন এ দেখো, টু মক দ্য মেটেরিয়ালিজম অফ বুলগারিয়ান নোবিলিটি, বুলগারিয়ান যে নোবিলিটির মেটেরিয়ালিজমটাকে সে বিদ্রুপ করতে চেয়েছিল, টু ইমপ্রেস রায়না উইথ দ্য ওয়েলথ অ্যান্ড পাওয়ার, না রায়নাকে ওয়েলথ অ্যান্ড পাওয়ার দিয়ে ইমপ্রেস করতে চেয়েছিল, নাকি টু প্রুভ হিজ সুপিরিয়রিটি ওভার দ্য পেটকপ অ্যান্ড সার্জিয়াস, সার্জিয়াস এবং পেটকপের উপরে তার সুপিরিয়রিটি জায়গা করতে চেয়েছিল, নাকি টু রিভেল হিজ পাস্ট অ্যাজ এ অ্যারিস্টোক্রেট ইন ডিসগাইজ, নাকি সেই ছদ্মবেশে তার অতীত টা বলতে চাইছিল। তো আমরা যদি অ্যাপ্রোপ্রিয়েট দেখি, তো থিম হিসাবে কবির অপশন কি এ হয়ে যাবে, সে মক করতে চেয়েছিল মেটেরিয়ালিজম অফ বুলগেরিয়ান নোবিলিটি। কোশ্চেন 27. হাউ ডাজ রাইনা রেসপন্ড টু ব্লাঞ্চলির ডিসপ্লে অফ ওয়েলথ? তো রাইনা, ব্লাঞ্চলি যখন তার ওয়েলথ সম্পত্তি এখানে ডিসপ্লে করলো, তখন রাইনা কি উত্তর দিয়েছিল? তো অপশন এ, সি ইজ ইমপ্রেসড এন্ড ইমিডিয়েটলি এগ্রিজ টু ম্যারি, সে ইমপ্রেস হয়েছিল এবং সঙ্গে সঙ্গে তাকে বিয়ে করতে চেয়েছিল, নাকি অপশন বি, হি প্রিটেন্ডস টু সাক এন্ড অ্যাজার্টস সি উড নট বি বট উইথ ওয়েলথ, সে একটু প্রমাণ করতে চেয়েছিল যে সে সম্পত্তি দ্বারা তাই কেনা যাবে না, এবং প্রিটেন্স করেছিল টু সাক, নাকি অপশন সি, সি টেলস আর মাদার টু মেক ফাইনাল ডিসিশন, সে তার মাকে বলেছিল ফাইনাল ডিসিশন নিতে, নাকি অপশন ডি, সি মক্স হিজ মেডেলস এন্ড সার্ভেন্টস ওপেনলি, সে তার মেডেল এবং সার্ভেন্টস কে ওপেনলি মক্স করেছিল। তো অপশন ডি কারেক্ট আনসার হয়ে যাবে, সি প্রিটেন্স টু সাক এন্ড অ্যাজার্টস সি উড নট বি বট উইথ ওয়েলথ, অপশন বি কারেক্ট আনসার। কোশ্চেন 28. হোয়াট ডাজ পেটকপ কোশ্চেন, আর ইউ এম্পারার অফ সুইজারল্যান্ড? আপনি কি সুইজারল্যান্ডের এম্পারার? এই লাইনটা, পেটকপের এই লাইনটা, আর ইউ এম্পারার অফ সুইজারল্যান্ড, কি তার চরিত্র সম্বন্ধে প্রকাশ করছে? তো অপশন এ, হি ইজ সার্কাস্টিক্যালি মকিং ব্লাঞ্চলি, সে কে ব্লাঞ্চলিকে মকিং করছিল, নাকি হি ইজ ডিপলি ইমপ্রেসড অ্যান্ড ফিল ইনসিকিউর, সে প্রচন্ড ইমপ্রেস হয়েছিল এবং সে ইনসিকিউর অনুভব করছিল,
নাকি অপশন সি হি মিসআন্ডারস্ট্যান্ড সুইস ডেমোক্রেসি and is easily awed। সে সুইস ডেমোক্রেসিটাকে মিসআন্ডারস্টুড করেছিল, সে সুইস যে ডেমোক্রেসি সেটা সে বুঝতে পারেনি, সে বলছে এম্পারার। তো ওকে, তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। Question 29. What is suggested as a good method to develop logical and clear thinking? তো লজিক্যাল এবং ক্লিয়ার থিঙ্কিং এর জন্য সব থেকে গুড মেথড কি? এলে হিলের প্রিন্সিপালস অফ গুড রাইটিং থেকে নেওয়া হয়েছে। তো প্রথম অপশন এঙ্গেজিং ইন ফিলোসফিক্যাল আর্গুমেন্টে নিজেকে এঙ্গেজ করতে হবে। রাইটিং এসেস উইথ কমপ্লেক্স ভোকাবুলারিতে এসে লিখতে হবে। নাকি ফলোয়িং আইডিয়াস স্টেপ বাই স্টেপ আইডিয়া ফলো করতে হবে উইথাউট অ্যাভয়েডিং ডিফিকাল্টিস, কঠিনটাকে না ছেড়ে। নাকি রিডিং অনলি ফিলোসফিক্যাল টেক্সট। তো অপশন সি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ফলোইং আইডিয়াস স্টেপ বাই স্টেপ উইদাউট অ্যাভয়েডিং ডিফিকাল্টিজ। ওকে। কোশ্চেন 30। হোয়াট ইজ দ্য রিকমেন্ডেড স্ট্র্যাটেজি ফর ইমপ্রুভিং ভোকাবুলারি এন্ড এক্সপ্রেশন? তো ভোকাবুলারি এবং এক্সপ্রেশন মানে ইমপ্রুভ করার সব থেকে রিকমেন্ডেড স্ট্র্যাটেজিটা কি? তো অপশন ওয়াচিং এডুকেশনাল ভিডিওস এন্ড লেকচার, এডুকেশনাল ভিডিও এবং লেকচার দেখতে হবে। নাকি অপশন বি স্পিকিং রেগুলারলি ইন পাবলিকের সঙ্গে কথা বলতে হবে রেগুলারলি। নাকি রিডিং ওয়াইডলি, প্রচুর পড়তে হবে, কিপিং ভোকাবুলারি নোটবুক ভোকাবুলারি রাখতে হবে। নাকি অপশন ডি মেমোরাইজিং ডিকশনারি ডেফিনিশন অ্যালন, ডিকশনারি ডেফিনিশন মেমোরাইজ করতে হবে। তো অপশন সি কারেক্ট আনসার হয়ে যাবে প্রচুর পড়তে হবে এবং কিপিং এ ভোকাবুলারি নোটবুক। Question 31. What does the comparison of woman to a beast of burden suggest about her life? তো অক্স থেকে নেওয়া হয়েছে লাইনটা। তো অক্স থেকে নেওয়া হয়েছে, তো বিস্ট অফ বার্ডেন কেন মহিলাটার সঙ্গে বলা হয়েছে কেন? তো অপশন এ কি বলছে সি লিভড এ লাইফ অফ লেজার এন্ড পিস, সে একটা শান্তি অলসতা জীবনযাপন করতো। নাকি অপশন বি সি হ্যাড এ ডিপ অ্যাফেকশন ফর দ্য বাইসাইকেল, তো বাইসাইকেলের সঙ্গে তার একটা ডিপ অ্যাফেকশন ছিল। নাকি অপশন সি সি ওয়ার্কড মেকানিক্যালি অ্যান্ড উইদাউট পার্সোনাল আইডেন্টিটি, সে মেকানিক্যালি কাজ করতো এবং পার্সোনাল আইডেন্টি ছিল না। তো অপশন সি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অপশন সি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। Question 32. What best describes the emotional state of the woman as she goes about her day? বলছে সব থেকে ইমোশনাল স্টেট অফ দ্য ওম্যান মানে গল্প থেকে বর্ণনা করা হয়েছে মহিলার যখন সে বাড়ির বাইরে কাজ করতে যেত। তো অপশন কি হবে রিসেন্টফুল অ্যান্ড রিবিলিয়াস এগেন্স্ট হার রুটিন, নাকি হোপফুল অ্যান্ড ড্রিমি অ্যাবাউট বেটার লাইফ, না কন্টেন্ট উইথ হার লাইফ অ্যান্ড ফিল্ড উইথ পারপাস, রিজাইন অ্যান্ড আনওয়্যার অফ এনি পার্সোনাল ডিজায়ার। তো অপশন ডি কার্ড হয়ে যাবে রিজাইন অ্যান্ড আনওয়্যার অফ এনি পার্সোনাল ডিজায়ার। কোশ্চেন 33। হোয়াট ইজ দ্য মুড অফ দ্য পোয়েম লিসনার? লিসনারের মুডটা কেমন? ফার্স্ট অপশন বলছে জুবিলিয়েন্ট অ্যান্ড সেরিমোনিয়াস, নাকি অপশন বি ইনএগমেটিক অ্যান্ড আদারওয়ার্ল্ডলি, নাকি অপশন সি ফিউরিয়াস অ্যান্ড অ্যাকুজিটরি, না অপশন ডি লাইট হার্টেড অ্যান্ড হুইমসিক্যাল। তো আমরা যদি বলি ইনএগমেটিক ছিল এবং আদার ওয়ার্ল্ডলি ছিল মানে অন্য জগৎ। কোশ্চেন 34। হু আর দ্য ফ্যান্টম লিসনার্স ইন দ্য পোয়েম? তো লিসনার্স কবিতায় ফ্যান্টম লিসনার্স কারা? তো অপশন এ মোটেল কোয়াইটলি রিসাইডিং উইথিন ডেজার্ট হোম, মানে মোটেল যারা মোটামুটি যারা মরণশীল জীব মানে মানব জাতি বা জীব, যারা যারা পার্থিব লোক এক কথায় যারা বাস করছিল ডেজার্টের হাউসে। নাকি ইথারিয়াল প্রেজেন্সেস লিঙ্গারিং ইন দ্য স্পেকট্রাল সাইলেন্স, নাকি একটা ইথারিয়াল প্রেজেন্স যেটা লিঙ্গারিং স্পেকট্রাল সাইলেন্স, নাকি মিথিক্যাল বিং, নাকি আর্লিয়ার ভিজিটর্স হু লেফট ক্রিপ্টিক ট্রেসেস বিহাইন্ড। তো অপশন বি আমাদের কাটা হয়ে যাবে এটা ইথারিয়াল প্রেজেন্সেস লিঙ্গারিং ইন স্পেকট্রাল সাইলেন্স। Question 35. Why does the traveler feel perplexed and still? তো traveler perplexed এবং still কেন হলো? তো অপশন এ he awaits a response to his unanswered summons, সে অপেক্ষা করছিল একটা উত্তর পাওয়ার জন্য to his unanswered summons, তার সে unanswered summons এর জন্য। নাকি অপশন বি he is paralyzed by sudden appearance of predator, নাকি অপশন সি struggles to comprehend his disorientation, নাকি হি পজেস ইন রিভারি বিফোর দ্য সাইলেন্ট আর্কিটেকচার। তো অপশন ই আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে সে অপেক্ষা করছিল একটা রেসপন্সের জন্য টু হিজ আনঅ্যান্সার্ড সামন। তো অপশন এ কারেক্ট আনসার। কোশ্চেন 36। হোয়ার ডাজ দ্য স্পিকার ফাইন্ড হিমসেলফ ইন দ্য বিগিনিং অফ দ্য পোয়েম? তো
স্পিকার গল্পের শুরুতে যে কোথায় দেখতে পেয়েছি? তো দেখো কি বলছে, ইন এ পিসফুল মিডো ফার ফ্রম দা, এটা স্ট্রেঞ্জ মিটিং থেকে নেওয়া হয়েছে, স্ট্রেঞ্জ মিটিং থেকে। ঠিক আছে, তো উল্লেখ করে দেওয়া হবে ইন দা পোয়েম স্ট্রেঞ্জ মিটিং। তো ইন এ পিসফুল মিডো ফার ফার ফ্রম দা ওয়ার, একটা মাঠের মধ্যে, যেটা যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে, নাকি ইন এ ডার্ক টানেল লাইক এ প্লেস বিনিথ ব্যাটল ফিল্ড, হ্যাঁ, নাকি ইন এ মিলিটারি হসপিটাল রিকভারিং ফ্রম উন্ডস, নাকি অন দ্য ব্যাটল ফিল্ড সাউন্ডেড বাই টেমিক্স। তো স্ট্রিম মিটিং এ প্রথমেই স্পিকার নিজেকে দেখেছিল কোথায়, একটা ডার্ক টানেল লাইক প্লেস বিনিথ দ্য ব্যাটল ফিল্ড। হ্যাঁ, ওকে, অপশন বি কারেক্ট। Question 37. How does the speaker recognize the place as hell? তো স্পিকার কি করে জায়গাটাকে হেল বলে মনে করলো বা জানলো? তো অপশন কি, থ্রো এ সাউন্ড স্ক্রিমস ফ্রম আদার সোলজার্স, অন্য সোলজারদের স্ক্রিমস থেকে, চিৎকার থেকে, নাকি অপশন বি ফ্রম স্ট্রেঞ্জ রাইটিং অন দ্য ওয়াল, দেওয়ালে স্ট্রেঞ্জ রাইটিং থেকে, নাকি অপশন সি বাই ডেড ম্যানস ওয়ান্টিং স্মাইল অ্যান্ড দ্য অ্যাটমসফিয়ার, সে ডেজ ম্যান ওয়ান্টিং স্মাইল দেখে, নাকি ফ্রম এ ভয়েস দ্যাট টেলস হিম হি ইজ ইন হেল, না কোনো একটা শব্দ তাকে বলে দিয়েছিল সে হেলে আছে। তো অপশন সি কারেক্ট অ্যান্সার বাই ডেড স্মাইলস। Question 38. In the phrase, through granites which Titanic wars had grown, what does the iron most likely imply by using the word Titanic? তো through granites which Titanic wars had grown, ওই যে সেই গ্রানাইট শিলার মধ্যে যেটা টাইটানিক যুদ্ধের সময় কাটা হয়েছিল। তো এখানে টাইটানিকটা কিসের জন্য ব্যবহার করা হয়েছে, মানে কি ইমপ্লাই করছে? তো দেখো, অপশন এ, দ্য ওয়ার্স ওয়ার ফট বাই সোল সেলার্স, মানে কি যুদ্ধগুলো নাবিকের দ্বারা হয়েছিল, নাকি অপশন বি, দ্য ওয়ার্স ওয়ার হিস্টোরিক্যালি মাইনর বাট সিম্বলিক্যালি লার্জ, ঐতিহাসিক কম বা ইঙ্গিত দিক থেকে বিশাল বড় যুদ্ধগুলো, নাকি দ্যাট ওয়ার্স ওয়ার ইমেন্স অ্যানসিয়েন্ট এন্ড মাইথিক ইন স্কেল, যুদ্ধগুলি ছিল ইমেন্স বিশাল বড় প্রাচীন এবং মাইথিক, হ্যাঁ, ইন স্কেল, নাকি অপশন ডি, দ্যাট ওয়ার্স হ্যাড এ সিঙ্কিং ইফেক্ট লাইক টাইটানিক শিপ, নাকি এরা টাইটানিক শিপের মতো কোনো সিঙ্কিং ইফেক্ট আছে। তো অপশন সি কারেক্ট আনসার হয়ে যাবে ইমেন্স অ্যানসিয়েন্ট এন্ড মাইথিক স্কেল। Question 39. What is the function of the dead smile in the context of the speaker realization? তো ডেড স্মাইলের ফাংশনটা কি? তো অপশন এ, ইট শোস ঘোস্ট ইজ ওভার ওয়েলকামিং স্পিকার উইথ জয়, নাকি it ironically reveals the horror masked by a peaceful gesture, নাকি it is a mean to comfort the speaker during his descent, না it suggests that death has brought eternal peace। তো দেখো, ডেড স্মাইল এটা যেটা বলছে, এটা আয়রনিক্যালি রিভিলস দ্য হরর মাস্কড বাই এ পিসফুল গেস্টার। তো অপশন কি হবে? অপশন বি। Question 42. In the line will with a thousand pains that Bison's face was grown, most likely emphasize. তো with a thousand pain that Bison's face has grown, এটা কি emphasize করছে? তো physical beauty of the soldier face, নাকি speaker confusion at seeing a familiar face, the deeply etched suffering caused by war, না artist like skill of soldier in creating vision। তো অপশন সি কারেক্ট আনসার হয়ে যাবে একটা deeply etched suffering caused by war, যেটা যুদ্ধ দ্বারা হয়েছে। Question 43. People believe her to have been a secret agent, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে দেখো। তো people believe her to have been a secret agent, তো এখানে হারটাকে আমি এখানে সি করব, তাহলে এখানে বিলিভ প্রেজেন্টে আছে বলে ইজ করব, তারপরে বিলিভ করব, PELIEVED, তাহলে সি ইজ বিলিভড। হ্যাঁ, বাই পিপল দেওয়ার দরকার নাই, টু হ্যাভ বিন এ সিক্রেট, হ্যাভ বিন টু হ্যাভ বিন এ সিক্রেট, SECRET, সিক্রেট এজেন্ট। তো কি হয়ে যাবে? সি ওয়াজ তো হবে না, সিই ইট ইজ বিলিভ দ্যাট এটা হবে না, সি ইজ বিলিভ টু হ্যাভ বিন এ সিক্রেট এজেন্ট, অপশন সি কারেন্ট অ্যান্সার। তারপর দেখো 44 কোশ্চেন, হু টট ইউ সাচ ননসেন্স। তো হু দিয়ে থাকলে, অ্যাক্টিভে থাকলে আমরা প্যাসিভ কথা আমি বাই হোম প্রথমে লিখে দেবো, কি লিখবো? বাই হোম। টট তো কিসে আছে? পাস্টে আছে। আর এখানে দেখো, এখানে ইউটাকে যদি আমি আগে আনি, দেখেন ওয়ার দেওয়া হবে, এখানে ইউ এর পরে ওয়ার হয়, তাহলে বাই হোম ওয়ার ইউ, তারপরে ভার্বটা লিখে দেবো টট, TAUGHT, টট, তারপরে যেটা পড়ে আছে সাচ ননসেন্স, SUCH, সাচ, NONACNAC, জিজ্ঞাসা। তো কি হয়ে গেল? বাই হোম ওয়ার ইউ টট সাচ ননসেন্স, কি হবে? বাই হোম ওয়ার ইউ টট সাচ ননসেন্স, প্রথমকার অ্যান্সার মিলে গেল। আর বাই হোম ওয়াজ তো হবে না, হু হবে না, বাই হোম এটাও হবে না, তো অপশন এ কারেক্ট অ্যান্সার। আহ তো বাই হোম ওয়ার ইউ টট সাচ ননসেন্স,
দেখো বাই হোম ওয়াজ সাচ ননসেন্স, বাই হোম ওয়াজ সাচ ননসেন্স টট টু ইউ, এটাও অ্যান্সার হবে, এটাও অ্যান্সার করা যেতে পারে। তো অ্যাকচুয়াল এও অ্যান্সার হবে এবং অপশন বিও অ্যান্সার হবে। যদি আমি এখানে এটাকে আনি, সাচ ননসেন্সটাকে আনি, তাহলে বাই হোম, আহ এখানে আমি যেটা করি বাই হোম এটা করি, তো বাই হোম, তারপরে সার্চ ননসেন্স মানে ওয়াজ দিলাম, সার্চ ননসেন্স এস, সার্চ নন এন ও এন এ সি এন এস ননসেন্স ডট টি এ ইউ জি সি ডট টু ইউ, এটাও অ্যান্সার হবে, দুটো অ্যান্সার হবে। তো এও কারেক্ট অ্যান্সার হবে এবং বিটাও কিন্তু কারেক্ট অ্যান্সার হবে, বাই হোম ওয়াজ সার্চ ননসেন্স ডট টু ইউ। ওকে, তো অপশন এ এবং বি এটা দুটো ইউজ করা যাবে। কোশ্চেন 45, হি সেড লেট হার কাম ইন। তো এটা দেখো ইম্পারেটিভ ন্যারেশন চেঞ্জ আছে, তো এখানে একটা অনুমতি বোঝাচ্ছে। তো দেখো হি সেড দ্যাট লেট হার কাম ইন তো হবে না, হি সেড দ্যাট সি মাইট কাম ইন। তো আমরা দেখো লেট দিয়ে থাকলে আমাদের দুভাগ হয়, একটা প্রপোজ দিয়ে হয়, কি দিয়ে হয়, প্রপোজ বা সাজেস্টেড, একটা প্রপোজ বা সাজেস্টেড যদি প্রস্তাব বোঝায়, আর যদি প্রস্তাব না বুঝে অন্য কিছু বোঝায় অনুমতি, তাহলে মাইট ইউজ করতে পারি, মাইট বা মাইট বি অ্যালাউড, কি করতে পারি, মাইট বি অ্যালাউড টু ইউজ করতে পারি। ওকে, তো এখানে দেখো সি সেড, হি সেড দ্যাট সি মাইট কাম ইন, এটা করতে পারি। তো সাজেস্টেড তো হবে না, এটাও হবে না, তো অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 46, টিচার সেড ডোন্ট ওয়েস্ট ইউর টাইম বয়েজ। বালকেরা তোমরা তোমাদের সময় অপচয় করো না। তো এখানে দেখো টিচার অ্যাডভাইস করছে, তো টিচার সেড তো হবে না, টিচার অ্যাডভাইস হতে পারে, টিচার টোল্ড হতে পারে, টিচার অর্ডার্ড, এটাও হবে না। তো এখানে দেখো কি বলছে, টিচার অ্যাডভাইস বয়েজ নট টু ওয়েস্ট দেয়ার টাইম, এটা অ্যান্সার হয়ে যাবে। ওকে, কোশ্চেন 47, দ্য ম্যান উইথ দ্য স্কার অন হিজ চেক লুক ডেঞ্জারাস। লোকটা স্কারের সঙ্গে ডেঞ্জারাস ছিল। দেখো আমরা জানি অফ, তারপরে ফুল অফ, অফ ফুল অফ, তারপরে উইথ, হ্যাঁ, এইসব গুলোর মাধ্যমে অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়, কি হয়, অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। তো এখানে দেখো কি বলছে, উইথ দ্য স্কার মানে এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অপশন কি এ হয়ে যাবে। হোয়াট কাইন্ড অফ ফ্রেজ উইথ ইনক্রেডিবল গ্রেস, তাহলে এখানে কি বলছে, সি ডান্স উইথ ইনক্রেডিবল গ্রেস। তো উইথ ইনক্রেডিবল গ্রেস, তাহলে এখানে কি হবে, উইথ ইনক্রেডিবল গ্রেস অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে, আবার যে ভার্ব ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, নাউন ফ্রেজ। তো উইথ সে ডান্স উইথ ইনক্রেডিবল গ্রেস, তো এখানে দেখো যেটা হচ্ছে, এখানে কিন্তু আমরা একটা প্রিপোজিশনাল ফ্রেজ করবো, অপশন সি। কোশ্চেন 49, আই নো হোয়াট সি ওয়ান্টস, আন্ডারলাইন দ্য ক্লজ। তো দেখো আই নো এটা প্রিন্সিপাল ক্লজ, আর হোয়াট সি ওয়ান্টস এটা সাবঅর্ডিনেট ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজ এখানে সাব অবজেক্ট হিসেবে কাজ করছে, সুতরাং এটা নাউন ক্লজ। তো এখানে নাউন ক্লজ অবজেক্ট হিসেবে কাজ করছে, তো অপশন এ। কোশ্চেন 50, অলদো হি ট্রাইড হার্ড হি কুড নট উইন। যদিও সে চেষ্টা করেছিল তবুও কিন্তু জিততে পারেনি। তো অলদো হি ট্রাইড এটা কোন ক্লজ, তো অ্যাডজেক্টিভ ক্লজ তো হবে না, অ্যাডভার্বিয়াল ক্লজ। আর অ্যাডভার্বিয়াল ক্লজ আর কনসেশন বলছে একটা, আর একটা বলছে পারপাস, তো পারপাস হবে না, অ্যাডভার্ব ক্লজ কনসেশন হয়ে যাবে, আর কন্ডিশনাল তো হবে না, তো অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 51, হি ফিনিশড হিজ মিল হি ওয়েন্ট আউট। বেস্ট ট্রান্সফরমেশন, হ্যাভিং ফিনিশড হিজ মিল হি ওয়েন্ট আউট, এটা সিম্পল সেন্সে করা হয়েছে, হি ওয়েন্ট আউট এন্ড ফিনিশ, এটা হবে না, হি হ্যাড গান হবে না, আফটার হি ফিনিশ এটা হবে না, তো অপশন এ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সিম্পল সেন্টেন্স পার্টিসিপল ইউজ করা হয়েছে। Question 52. I was tired. I could not continue walking. Best transformation. Being tired, I could not continue walking. Tiredness is to হবে না. Being tired, I could not continue walking. তাহলে being tired, I cannot. তাহলে cannot তো হবে না। আর being tired, I could not. তো অপশন কি টি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 53. She is rich, she is not happy. সে ধনী কিন্তু সুখী নয়। তো এটা একটা বিপরীতে করা যাচ্ছে। Although she is rich, she is not happy. তো অপশন এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, কমপ্লেক্স। কোশ্চেন 54, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। এবং কাজ করতে হবে নাহলে তুমি ব্যর্থ হবে। তো দেখো আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল, এটা অ্যান্সার হয়ে যাবে। ওকে, কোশ্চেন 55, চুজ দ্য নিম, নিম এর ম্যাসকুলাইন ফর্ম কি। তো মেডেন তো হবে না, ডেয়ার্ড
স্যাটার, SATY, স্যাটার নিম্বের ম্যাথ ফর্ম কি? কোশ্চেন 55, চুজ দ্য কারেক্ট ম্যাথমেটিক্যাল ফর্ম অফ নিম। তো নিম্পের ম্যাথমেটিক্যাল ফর্ম কি? সরি, নিম্পের ম্যাথমেটিক্যাল ফর্ম কি? তো প্রথম অপশন সেফার তো হবে না, দ্বিতীয় অপশন স্যাটায়ার, আর তৃতীয় অপশন ডেয়ার, চতুর্থ অপশন মিডিয়ান। তো অপশন বি কারেক্ট আনসার হয়ে যাবে স্যাটায়ার। নিম্পের ম্যাথমেটিক্যাল ফর্ম স্যাটায়ার। Question 56. Select the correct opposite of Drake. Drake এর correct opposite কি? Goose নাকি hen না duck না doe? তো duck হয়ে যাবে Drake. Choose the correct plural form of brother in law. তো brother in law হচ্ছে brother in laws না brother in law না brethren in law না brothers in law? তো অপশন এ brothers in law. Question 58. Which of the following is correct? Cattle is grazing in the field না cattle are grazing in the field না যদি আমরা দেখি ক্যাটল আর গেজিং ইন দ্য ফিল্ড, অপশন সি এটা কারেন্ট হয়ে যাবে। কোশ্চেন 59 কি বলেছে দেখো। কোশ্চেন 59 কি বলেছে দেখো। নো সুনার হি হ্যাড এন্টার দ্য টাউন হোয়েন দ্য লাইটস অফ। তো নো সুনার যখন থাকবে তখন এখানে হোয়েন থাকবে না, এখানে দ্যান থাকবে। কি হবে? তো হোয়েন, এটা অপশন ভুল হয়েছে, অপশন ডি। 60 করে দিলাম। হি ওয়াজ অ্যাংরি দ্যাট হিজ ব্রাদার ফর নট সাপোর্টিং হিম ডিউরিং দ্য ক্রাইসিস। তো অ্যাংরি উইথ হয়ে যাবে। তো কি হবে? অ্যাংরি। ভালো লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।